গুড মর্নিং। আজকে শনিবার, তো দেখো সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে। এত সুন্দর ওয়েদারটা না, কালকে রাত্রির থেকে একদম বৃষ্টি শুরু হয়েছে। খুব দারুণ লাগছে ওয়েদারটা সকাল থেকে। আজকে তো আমি ঠিক করেছি খিচুড়ি করব। জানি না খিচুড়ির নাম শুনে আবার বৃষ্টি পালাবে কিনা, তবে মনে হচ্ছে আজকে একদম বর্ষার বৃষ্টি। আর এটার জন্যই তো অপেক্ষা করছিলাম, বর্ষাকালটা কখন আসবে, কবে এরকম ঝমঝম করে সকাল থেকে বৃষ্টি হবে। তো দেখো বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে সকাল থেকে। তাই জন্য গাছগুলো আমি সব একদম ধারে দিয়ে দিয়েছি, এই টেবিল খালি করে, যাতে নাকি একটু বৃষ্টির জল পায়। ওরাও তো চায় বলো একটু বৃষ্টি। দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখো বগনভিলা ফুলগুলো কিরকম বুদ্ধদেবের মাথায় পড়েছে, একদম দারুণ লাগছে না? জিম্মু, জিম্মু ওঠো, দেখো কেমন বৃষ্টি হচ্ছে। ও জিম্মা, আবার এই ঘরে এসে শুয়েছে। যা যা উঠে পড়, ছুটির দিন ঘুমোতে হয় কিরম করে। তো চলো, জিম্মার জন্য চিকেন স্যান্ডউইচ বানাতে হবে। ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দিই। চিকেন আমার চিকেন ফ্রিজে আছে কিনা আগে দেখি, বাবা না থাকলেই রেগে যাবে। আছে, তো চলো আগে চিকেনটা বয়েল করি, তারপরে জাস্ট একটু ছোট ছোট করে পিস করে নেব, দিয়ে মেয়োনিজ লাগাবো একটু চিজ দিয়ে। তো চিকেন স্যান্ডউইচটা আমি বানাই আর জিম্মা ব্রাশ করে নিক। আর হ্যাঁ, ব্রাশ করার কথায় তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে মনে পড়ে গেল। দাঁতের ঠিকঠাক যত্ন নিতে গেলে কিন্তু আমাদের সবার প্রথম মাথায় রাখা উচিত দাঁতের জন্য যে ব্রাশটা আমরা ইউজ করছি। তো ব্রাশটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি আগারো কসমিক প্লাস অসিলেটিং টুথব্রাশ। এটা কিন্তু 4টে মোডে থাকে। দেখো, হোয়াইট মোড, ক্লিন মোড, পলিশ মোড আর মাসাজ মোড। আর এটার মধ্যে 4টে মোড থাকে, ডিউ পয়েন্ট, নাইলন, সফট ব্রিসেলস থাকে। আর এই দেখো কি কি দেয় এর সাথে, দেখে নাও। ব্রাশটা এরকম দেখতে, এটা আমি সম্পূর্ণ অ্যাটাচ করে রেখেছি। আমি তোমাদের কিভাবে অ্যাটাচ করতে হয় সেটাও দেখিয়ে দেবো, কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো এখানে অফ অন সুইচ রয়েছে আর একটা বক্স এর সাথেই দেয়। ট্রাভেল করার সময় খুবই সুবিধা, এই বক্সে ভরে তুমি নিয়ে যেতে পারবে। আর এর সঙ্গে দেখো আরও 5খানা ব্রাশ কিন্তু ফ্রিতেই থাকে, মানে যখন তুমি রিপ্লেস করতে চাও আবার রিপ্লেস করে দেবে। 5খানা এক্সট্রা ব্রাশ কিন্তু দিয়ে দেয়। এটা তুমি চার্জেবল, দেখো এই কর্ড দিয়ে দেয়, চার্জ করে নিলে কিন্তু প্রায় 30 দিন মতন তুমি দুবেলা ব্রাশ করতে পারবে। আর এরকমভাবে তুমি এটা প্যাক করে নিয়ে বক্সে করে যেতেও পারবে। এটা দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু এটা কাজের। আমি তোমাদেরকে এটা ইউজ করেও দেখাবো। এটা তোমার দাঁতকে তো ডিপ ক্লিন করেই, দাঁতের কোনায় কোনায় যদি খাবার জমে থাকে তাহলে কিন্তু ক্যাভিটিসের জন্ম নেয়, ব্যথা হয় দাঁতে।
তো চলো এটা আমি ইউজ করছি। দেখো এটা ইউজ করা খুবই সহজ। জাস্ট এই যে যে সুইচটা থাকে সেই সুইচটা প্রেস করলেই, প্রথমে তো চার্জ দিয়ে নিতে হবে সেখান থেকে, এবং দেখো এর একটা রাউন্ড শেপ কিন্তু তোমার দাঁতের আনাচে কানাচে ঢুকে গিয়ে পরিষ্কার করে দেবে। সুইচটা জাস্ট প্রেস করলেই এটা চালু হয়ে যাবে। আর এটা একবার 1 মিনিটে পার মিনিটে 8800 স্ট্রোক দেয়। সুপিরিয়র অসিলেটিং টেকনোলজি এতে আছে, যাতে তোমার দাঁত কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করবে। তো দেখো যে কোনো টুথপেস্ট লাগিয়ে নিয়ে তুমি জাস্ট এইভাবে হোল্ড করবে, সুইচটা অন করে দেবে, এবং এর যে ভাইব্রেশন আছে সেটা কিন্তু তোমার দাঁতের গোড়ায় গোড়ায় গিয়ে নোংরা পরিষ্কার করে দেবে এবং তোমাকে একটা ফ্রেশ ফিল দেবে। আর এভরি 30 সেকেন্ডস পরেই তোমার পজিশন চেঞ্জ করার জন্যও ইন্ডিকেশান দেবে। এইভাবে করতে পারবে। এর মধ্যে 4টে মোড আছে। প্রথম মোডটা দেখো তোমার দাঁতটাকে সাদা হতে সাহায্য করবে। সেকেন্ড মোডটা তোমার দাঁতটাকে ডিপলি ক্লিন করবে। তারপরের মোডটা হচ্ছে পলিশ করতে সাহায্য করবে। আর তারপরের মোডটা হচ্ছে মাসাজ দিতে সাহায্য করবে। আর এই মাসাজের ফলে কিন্তু তোমার মাড়ি শক্ত হবে, গাম শক্ত থাকবে, দাঁত পড়ে যাওয়ার সমস্যাটাও কিন্তু হবে না। তো এটা দিয়ে তোমরা ব্রাশ করে দেখো, যেমন আরামদায়ক। প্রথম তো সব কিছু ছেড়ে দিলেও এটা ভীষণ আরামদায়ক আর ভীষণ ভালোভাবে দাঁতটা ক্লিন হয়। তো আমি তোমাদেরকে তো এটা দেখালাম, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে। চলো আমি মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আর আজকে তো খিচুড়ি বানাবো, জানিস নাই? আজকে খিচুড়ি বানাবো। হ্যাঁ, আহা নয়, আজকে খিচুড়ি বানাবো। কেন বলতো? না, চিকেন আছে, চিকেন কারি আর খিচুড়ি। তুই খাবি? চুপ কর, আর ইনস্টা দেখে সময় কাটাস না, যা একটু এখন পর। আর এই ফুলগুলো দেখো না, পুরো ফুটে গেছে, আমি এরকম করে রেখে দিয়েছিলাম। আর খিচুড়ি বানাবো লাঞ্চে, তারপরে দেখা যাবে সন্ধেবেলা কি হয়। বলো কি বানাচ্ছিস তুই? ডালগোনা কফি। চিনি ওইদিকে, ওইদিকে। এই প্লেটে কফি খাবো, সেই সারসের গল্পের মতন। শিয়াল আর সারস পাখির গল্পটা জানিস? শিয়াল সারস পাখিকে বদমাইশি করে নেমন্তন্ন করে আর এরম প্লেটে করে খেতে দিয়েছিল। সারস পাখি ঠোঁটে করে টুকরে টুকরে এরম করে খেতে পারে, প্লেটে খেতে দিয়েছিল। আর তার বদলা নেওয়ার জন্য সারস পাখিটাও কি করেছে, শিয়ালকে নেমন্তন্ন করে কুঁজোর মধ্যে করে খেতে দিয়েছে। শিয়ালের মুখই ঢুকছে না, তুই আমাকে সেরকম প্লেটে করে কফি দিবি? হ্যাঁ, ওয়াও কি দারুণ বানিয়েছে দেখো। এটা ধৈর্য ধরে করতে হবে। বল এবার কি গ্লাস দেবো, কাপ দেবো, বল। এই কাপটা দিলাম, এটা ওর পছন্দ না, তো বল। ওই অতটা দুধ খেতে হবে? তুই খাবি তাহলে অর্ধেকটা? আমি খাই না। দেখো কফি রেডি, দারুণ হয়েছে, দুর্দান্ত। থ্যাংক ইউ জিম্মু। তো চলো খেয়ে দেখি। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই দারুণ হয়েছে। ওই ফ্যানটা চালিয়েছে বলে আওয়াজ আসছে। সত্যি দারুণ, দারুণ হয়েছে, দারুণ। নতুন নতুন জিনিস ট্রাই করতে জিম্মা খুব ভালোবাসে। তুই একটু খেয়ে দেখ। জিম্মা খাচ্ছ?
কেমন হয়েছে? তো চলো ব্রেকফাস্ট পর্ব হয়ে গেল, জিম্মা খাক, ততক্ষণ আমি আমার কিছু কাজ আজকে ভেবেই রেখেছি করব, কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এটাই কিন্তু সুযোগ হচ্ছে আমার এই জানলাগুলো একটু পরিষ্কার করে নেওয়া, কারণ তা নাহলে তো জল পড়লে নিচে অসুবিধে হবে। তাই জন্য আমি এখন যেহেতু ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এইবেলা কিন্তু আমি এই জানলার কাজগুলো এইভাবেই আমি পরিষ্কার করি, সময় বুঝে সুযোগ বুঝে। বাড়ির একটু একটু পোর্শান এক একদিন এক একটা পোর্শান করে পরিষ্কার করে নিই। পুরো বাড়িটা তো একদিনে পরিষ্কার করা যায় না, বলো না? তা দেখো আজকে এই কাঁচগুলো সব পরিষ্কার করে দিয়েছি, আর এই কাঁচগুলো পরিষ্কার চকচক করছে। আর চকচকে না থাকলে এই কাঁচগুলো তো মজা আসে না, না? এই বর্ষার সময় বৃষ্টি দেখতে এই জানলা দিয়ে কার না ভালো লাগে বলো? এবার চলো, বলেছিলাম করব আজকে খিচুড়ি, তো খিচুড়িরই ব্যবস্থা করছি। খিচুড়ি করব একদম ঝটপট করে, মুগ মুসুর ডাল মিক্স করে আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করব, একটু কড়াইশুঁটি দিয়ে দেবো, ব্যাস। আর আমি একটুখানি এই খিচুড়িটা না আমি এইভাবেই করি, সেদ্ধ করে নিয়ে তারপরে সাঁতলে দিই। আর একটুখানি না খিচুড়ি করতে গিয়ে ফ্যান পড়ে গেছিলো গ্যাসের পাশে, সেই জন্য একটু মুছে নিলাম। যদি জমে যায় না, সেটা পরে শুকনো হয়ে গেলে মোছাটা খুব অসুবিধে হয়ে যায়, সেই জন্যে। তো দেখো মশলাটা কষিয়ে নিয়ে জাস্ট ওই খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেবো, আর কিছুই না, একদম সিম্পল ওয়েতে। আর এরকম বর্ষা মানে এবছর এই বোধহয় ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা খিচুড়ি খাবো। খিচুড়ি আর ডিমের অমলেট, দ্য বেস্ট কম্বিনেশন, তাই কি না বলো? ওদিকে দেখো খিচুড়িও রেডি আর জিম্মা স্নানও হয়ে গেল। পেলে এসো, কফি বানালে? কফি। ও বাবা, তুমি আবার আজকে ব্ল্যাক কফি খাবে? দাও, আমারটা চিনি দাওনি তো? না, ঠিক আছে। বর্ষা বর্ষা পড়েছে। কফি রেডি। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, আর টেবিলে দেখো কফি রেডি। আজকে আবার সুবীর আমার দেখা দেখি ব্ল্যাক কফি খাবে বলছে, আর টিভিতে চলবে সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া ফাইনাল ম্যাচ। তো ওই ম্যাচ দেখতে দেখতে একটু কফি খাবো, তো দেখো ও তাই জন্য সুবীর ব্যবস্থা করছে ম্যাচটা চালাবার টিভিতে। তো চলো, এই টাইমটা কিন্তু একটা মি টাইম, তাই না? এটা নিজস্ব টাইম, একটু এনজয় করি। This is brilliant by China. Imara and we punches with the knees coming across the ground, and maybe the shot of the pitch recovery is the one you want him to execute. So just holding back of the leg. And China just cooking. So many important games in the RPL, and so many important games for India, and they have definitely settled better of the two so far. এটা আমাদের রাত্রের ডিনার আজকে। আজকে রাত্রে বিরিয়ানি। কোথা থেকে আনিয়েছো গো? সিরাজ। গোল্ডেন সিরাজ। কারণ আজকে আর্সেনাল দেয়নি না, বৃষ্টি হচ্ছে। ও, আর কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, এই যে মেয়োনিজ, এই যে জিম্মার ফেভারিট। এটা আমার ফেভারিট নয়, গোচি। আমার ডেল্টার চিজ পছন্দ। আচ্ছা বেশ। ডেল্টার এখন আরো 10টা প্যাকেট আছে, তুমি রোজ নতুন আইটেম বানালেই চিজ অর্ডার করে ফেলো। চলো, এই যে মানি বিরিয়ানি খায় না, ওই জন্য মানির জন্য ধোসা অর্ডার করেছিলাম। দেখো কি কি মিষ্টি এনেছি দেখা, মানে জিম্মার ফরমাইশ একটু একটু করে, একটা একটা করে অনেকগুলো। এই দেখো, এটা হচ্ছে ম্যাঙ্গো চমচম, এই যেটা ও খাচ্ছে, মিহিদানা, তাই তো। এটা ছানার জিলিপি, ভালোবাসে। এটা হচ্ছে মোহনভোগ। আচ্ছা, এটা হচ্ছে সীতাভোগ। আর কোনো ভোগ নেই তো? ও, আর এই যে এটা সুবীরের জন্যে একটা কমলা ভোগ, দুটো এনেছিলাম, একটা মানিকে দিয়েছি আর একটা সুবীরের। কমলা ভোগ মানে ভোগে ভোগে ভোগ, কমলা ভোগ, সীতাভোগ, মোহনভোগ।
দই ভোগ। দই ভোগ আবার কি? ইন্ডিয়া জিতেছে। এদের বাজি কেনাগুলো সার্থক হলো বলো। Yine bulutlar şov yapıyor. Evet. Üçüncüsüne testere